সন্দেশখালী এখনো উত্তেজনা রয়েছে এবং সাধারণ মানুষ গ্রামবাসী তারা পর্যন্ত বিক্ষোভ দেখাচ্ছেন এবং সেই মুহূর্তেই তৃণমূলের তরফ থেকে একটা তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ্যে এসছে। পার্থ ভৌমিক আমাদের সঙ্গে রয়েছেন। পার্থদা, উত্তম সর্দারকে সাসপেন্ড করা নিয়ে কি সিদ্ধান্ত দল থেকে? না, 6 বছরের জন্য দল থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে এবং এটা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় 4 জনের একটা তদন্ত কমিটি করে দিয়েছিলেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ। ব্রাত্য বোস, সুজিত বোস, রতিন ঘোষ, নারায়ণ গোস্বামী তাদের রিপোর্টের পরিপ্রেক্ষিতেই আজকে 6 বছরের জন্য দল থেকে সাসপেন্ড করা। শুধু উত্তম সর্দার কেন, যারা গ্রামবাসী তারা তো অভিযোগ জানাচ্ছেন শিবু হাজরার বিরুদ্ধেও। আমাদের দলগত রিপোর্ট যেটা জমা পড়েছে আমরা তার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নিয়েছি। শিবু হাজরার সঙ্গে যুক্ত নয় রিপোর্টে, রিপোর্ট আমাদের যা বেরিয়েছে আমরা তার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নিয়েছি। যে মূল যার ঘটনাকে ঘিরে এত কাণ্ড সন্দেশখালীতে, শেখ শাহজাহান, তার বিরুদ্ধে পুলিশ তো তাকে ধরতেই পারছে না এবং দল তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা তো এখনো পর্যন্ত নিল না। না, এটা তো আমার বিবেচ্য বিষয় না, কারণ এই যে ঘটনাকে কেন্দ্র করে আলোচনা হচ্ছে সেখানে তো শেখ শাহজাহানের নাম কেউ বলেনি, যার নামই কেউ বলেনি তাকে নিয়ে আলোচনা করতে যাবো কেন? যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা তো শেখ শাহজাহানের শাগরেদ বা তাদের শিষ্য বলে পরিচিত। এটা হতে পারে। আপনি যদি কোনো অন্যায় করেন তার দায়িত্ব কি আপনার যিনি মালিক তার উপরে বর্তায় না? অন্যায়টা ব্যক্তিগতভাবেই হয়। শেখ শাহজাহান বলছেন এই ঘটনা বা আগের ঘটনার সঙ্গে গ্রামবাসীর মুখে আমি আজ অব্দি শুনিনি তারা অভিযোগ করেছে। শিবু হাজারের কথা হতো না, আমি বললাম তো আমাদের দলীয় তদন্ত রিপোর্টে যেটা বেরিয়েছে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছি। আরো আমরা একটা কথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বলেছেন, মমতা ব্যানার্জির নেতৃত্বে যে তৃণমূল কংগ্রেস চলছে সেটা জিরো টলারেন্সে বিশ্বাস করে। আমরা কথা বললাম পার্থ ভৌমিকের সঙ্গে। পার্থ ভৌমিক, শিবু হাজরা বা শেখ শাহজাহান তাদের বিষয়ে দল কি ব্যবস্থা নিয়েছে বা নিতে পারে কিনা সে ব্যাপারে কিন্তু নীরবই থাকলেন। মন্ত্রী পার্থ ভৌমিক বলছেন শেখ শাহজাহানের কথা কেউ বলেনি, কিন্তু এই নিয়ে কি বলছেন গ্রামবাসীরা শুনুন। উত্তম সর্দার বাইরে থেকে মুন্ডা মাইনে এনে মামুনিদের ইজ্জত নিয়ে টানাটানি করেছে। বড় একটা দুর্ঘটনা ঘটলো, ওখানে পুলিশ প্রশাসন কেন গেল না এবং কেন ছিল না, এবং রাত্রেবেলায় যখন উত্তমকে পাবলিক যখন ধরলো তাদের হাত থেকে তাকে বাঁচালো, বাঁচিয়ে তাকে কোথায় রাখা হয়েছে এবং সে কোথায় আছে? মিছে জেলখানে বড় বড় সাজা দিচ্ছে আমাদেরকে, গরিব মানুষ দিন আনে দিন খাই আমরা। আমাদের স্বামীদের তুলে নিয়ে গিয়ে কাজ করাতো, টাকা পয়সা চাইলে সব মারধর করতো। শিবু হাজরা কাজ করাতো, তুলে নিয়ে গিয়ে শিবু হাজরাকে চাই হাজরাকে আসুক। কি করছে? আমার ঘর তো সব ভেঙে দিয়েছে। সন্দেশখালী নাচ এবার কলকাতায়। গতকাল বিধানসভায় সন্দেশখালীর প্রসঙ্গ টানেন বিধায়ক অগ্নিমিত্রা পাল। তার পাল্টা জবাব দিয়েছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এরই মধ্যে গতকাল আমরা দেখলাম বিধানসভা থেকে রাজভবন পর্যন্ত মিছিল করে গেলেন বিজেপির বিধায়কেরা, আর রাজ্যপালকে কার্যত সময়সীমা বেঁধে দিলেন শুভেন্দু অধিকারী। আগামীকাল সন্দেশখালী যাচ্ছেন বিজেপি বিধায়কেরা। অগ্নিগর্ভ সন্দেশখালী, জ্বলছে আগুন, ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীদের একাংশ। এই অবস্থায় সন্দেশখালীর আঁচ এবার এসে পড়ল কলকাতায়। সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগে উত্তাল হলো বিধানসভা। মিছিল করে রাজভবনে গেলেন বিজেপি বিধায়করা। রাজ্যপালকে কার্যত সময়সীমা বেঁধে দিয়ে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। সোমবার সন্দেশখালী যাবেন বিজেপি বিধায়করা। প্রোটেক্টর অফ দি কনস্টিটিউশন উনি যাবেন না, আমাদের তো ঢুকতে দিবেন, আমরা সোমবার ট্রাই করব, সব এমএলএ যাব, আমরা যেখানে আটকাবে বসে পড়বো। এদিন বাজেট নিয়ে আলোচনার সময় সন্দেশখালীর প্রসঙ্গ তোলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, সন্দেশখালী আগামী দিনে বাংলাকে পথ দেখাবে। শুটিয়াতে জঙ্গলে নিয়ে গিয়ে মহিলাদের ধর্ষণ করা হয়, আর এখানে পার্টি অফিসে নিয়ে গিয়ে ধর্ষণ করা হচ্ছে। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের নারীদের বর্তমান অবস্থা। এর পাল্টা অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, বিরোধী দলনেতাকে ধিক্কার জানাই। তিনি মুখ্যমন্ত্রীর প্রতি কুরুচিকর মন্তব্য করেন। মহিলা মুখ্যমন্ত্রীর প্রতি কুরুচিকর মন্তব্য করা হলে মেয়েরা সম্মানিত হন না। মণিপুরে আমরা দেখেছি নগ্ন মহিলাদের মিছিল। বিলকিস বানুর ঘটনায় কেন ধর্ষকদের ছেড়ে দিয়ে মালা পরানো হলো সেসব কথা তো বলল না বিরোধীরা। হাথরাসের ঘটনাও তো এখানে বিরোধীরা বললেন না। ফলে এখানে মহিলাদের অত্যাচারের কথা বলে লাফিয়ে কোনো লাভ হবে না। এরপরই সন্দেশখালী সঙ্গে আছি এই লেখা প্ল্যাকার্ড হাতে বিধানসভা থেকে মিছিল করে রাজভবনে যান বিজেপি বিধায়করা। প্ল্যাকার্ড হাতে রাজভবনে সিঁড়িতে দাঁড়িয়ে স্লোগান দেন বিজেপি বিধায়করা। রাজ্যপাল কলকাতায় নেই, তাই রাজ্যপালের সেক্রেটারি ও ওএসডির সঙ্গে কথা বলেন তারা। গভর্নর সাহেব শুড গো দেয়ার
ये हमारी मांग है, अपील नहीं। प्लीज कन्वेट टू केरला और दिल्ली। शेड्यूल कास्ट शेड्यूल ट्राइब के ऊपर अत्याचार कर रहा है पुलिस, कार्रवाई होना चाहिए काल के अंदर, नहीं तो मंडे यहाँ हम लोग धरना करेंगे। राज्यपाल आज के फिरुन আমরা দাবি করছি এলাকায় কালকের মধ্যে পৌঁছান, 144 প্রত্যাহারের ব্যবস্থা করুন। মমতা পুলিশ ফেল করলে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট করে জনগণের মানবাধিকার এবং তাদের যে সংগঠিত মানুষের যে রোষ আন্দোলন তাকে কোনোভাবে সরকারি ক্ষমতা দিয়ে পদদলিত করতে বিজেপি দেবে না। আমরা ভারতীয় জনতা পার্টির এমএলএরা সোমবার দিন অ্যাসেম্বলিতে জড়ো হয়ে 144 ভাঙার জন্য সন্দেশখালী যাব। আমরা রাজ্যপালকে 24 ঘন্টা টাইম দিয়ে গেলাম। সেটা রাজ্যপাল বুঝবেন যে উনি ডিরেকশন বিরোধী দলনেতার মানবেন কি মানবেন না। উনি নির্দেশ দেবেন না বিরোধী দলনেতা ওনাকে নির্দেশ দেবে, সেটা তো মাননীয় রাজ্যপাল বুঝবে। রাজভবনে গিয়ে বিজেপি বিধায়কদের ডেপুটেশনের পরই সন্দেশখালীতে মহিলাদের ওপর নির্যাতনের অভিযোগ নিয়ে দ্রুত পদক্ষেপের জন্য নবান্নকে নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। If women are harassed and assaulted, if a Gunda Raj is there, the established government has to act firm, has to act effectively. No one will be allowed to take the law in their hands. The government has a responsibility to put an end to this. When in such a situation, a goon or his groups can take the law into their hand, it means it's a warning to the civil society. Now, let me get the report from the responsible government. অন্যদিকে সন্দেশখালীর ঘটনায় রাজ্য পুলিশের ডিজি এবং মুখ্য সচিবকে নোটিশ পাঠিয়েছে জাতীয় তফসিলি কমিশন। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও রুমা পাল, এবিপি আনন্দ।